আমাদের দেশের ভণ্ড মাজার পূজারি যেগুলো আছে, এগুলার একদল হইল মুশরিক, এগুলার ইমানই নাই। এগুলা তাদের আকাম কুকাম মানে খারাপ কাজ না, মানে তাদের বিদআত কুসংস্কার যা আছে এগুলা বৈধ করার জন্য হাদিস বর্ণনা করবে কার থেকে? খাজির থেকে। বুঝেন, পেশটা বুঝেন। খাজির খিজির যাই বলেন, আমি আপনাদের কাছে জানতে চাই, হাদিসের যত কিতাবাদি আছে, মনে করেন তাবেঈদের যুগে প্রসিদ্ধ হাদিস বিশারদ যারা ছিলেন, আলকামা ছিলেন, ইব্রাহিম নাখাই ছিলেন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব ছিলেন, ইমামে আজম আবু হানিফা ছিলেন, ইবনুল মুবারকের কথা বলে, আব্দুর রহমান ইবনে মানের কথা বলে, এরপরে আপনি আব্দুর রহমান ইবনে মাহদির কথা বলে, সুফিয়ান সাউরির কথা বলে, শুবা ইবনে হাজ্জাজের কথা বলে, মিসআর ইবনে কিদামের কথা বলে, আরো যত ইমাম আছেন, কোন ইমাম জীবনে একবার খাজির আলাইহিস সালাম থেকে কোন হাদিস বর্ণনা করেছেন? তাহলে খাজির আলাইহিস সালাম থেকে হাদিস বর্ণনা করা জায়েজ? এটা আজকে আলোচনা কি বুঝতেছেন না? কোন জিন থেকে হাদিস বর্ণনা করা জায়েজ? কোন খাজির আলাইহিস সালাম থেকে কোন হাদিস বর্ণনা করা জায়েজ? হাদিস বর্ণনা করতে হবে মানুষ থেকে। দেখেন, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমাদের পর্যন্ত পৌঁছালো কিভাবে? এই যে নবী করিম ইসলাম বলেছেন, নবী থেকে সাহাবী, সাহাবীরা বর্ণনা করেছেন, শুনেছেন তাবেঈ, তাবেঈরা বর্ণনা করেছেন, শুনেছেন তবে তাবেঈ, তবে তাবেঈরা বর্ণনা করেছেন, শুনেছেন আইম্মায়ে মুস্তাহিদিন। তো হাদিসের পরিভাষায় একটা যুগকে বলে আসরে রিওয়ায়াত, অর্থাৎ যেই যুগ পর্যন্ত হাদিসের কিতাবাদি লেখা হয়ে গিয়েছে, যেমন ইমাম বুখারী লিখেছেন, ইমাম মুসলিম লিখেছেন, ইমাম আবু দাউদ লিখেছেন, ইমাম নাসাই লিখেছেন, ইমাম তিরমিজি লিখেছেন, যেগুলাকে আমরা বলি সিহা সিত্তা। না, সিহা সিত্তা শব্দটাই ভুল, বুঝছেন? সিহা সিত্তা শব্দটাই ভুল, বরং বলতে হবে কুতুবে সিত্তা। বলতে হবে কি? কুতুবে সিত্তা। কারণ ইবনে মাজার সব হাদিস সহিহ না, তিরমিজির সব হাদিস সহিহ না। ইবনে মাজা এটা সহিহ মুজাররাদার কিতাব না, ইবনে মাজা এটা হলো সুনানের কিতাব। সুতরাং আপনি কুতুবে সিত্তার কথা বলেন, কুতুবে সিত্তার আরো বাহিরে যারা আছেন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, শুনেন, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা একক বৈশিষ্ট্য আছে। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয়, গরমের ভিতর কষ্ট করে কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ এই ফিতনাগুলো এখন হয়, সমাধান কি পরে বলতেছি। ইব্রাহিম ভাই বলবো, আপনি বুঝতেছেন নি কি ওয়াজ করতেছি? মাশাআল্লাহ, ভালো করে শুনেন, শুনতেছেন তো ইনশাআল্লাহ। দেখেন, এই যে মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের কিতাব লিখেছেন, প্রত্যেকেই দেখবেন তাদের হাদিসের কিতাবে একটা হাদিস বর্ণনা করতে সনদ উল্লেখ করেন। লাইসা লিজিনাতিল আওরাক, ইমাম বুখারী বলবেন হাদাসানা উমুক, হাদাসানা উমুক। ইমাম আবু হানিফা বলবেন হাদাসানা ইব্রাহিম قال حدثنا علقمة عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم। এই যে প্রত্যেক হাদিসের শুরুতে ইমামগণ যারা আসরে রিওয়ায়াতের ভিতর কিতাব লিখেছেন, প্রত্যেক হাদিসের শুরুতে তারা যে সনদ উল্লেখ করেছেন, এটা লাইসা লিজিনাতিল আওরাক, পৃষ্ঠা বাড়ানোর জন্য না, ওইটা পৃষ্ঠার সৌন্দর্য বাড়ানোর জন্য না, বরং এটার মাধ্যমে হাদিসের ডকুমেন্ট দিয়েছেন যে এইটা আমাদের বানানো না, বরং এইটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর থেকে শুনেছেন সাহাবী, সাহাবীর থেকে শুনেছেন তাবেঈ, তাবেঈর থেকে শুনেছেন তবে তাবেঈ। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদের সংযোগ লাইন উল্লেখ করে দিলেন, ওই সংযোগ লাইনটাকে আরবিতে বলে সনদ। বলেন, ওই সংযোগ লাইনটাকে আরবিতে বলে, আরো আসতে বলেন, এই সংযোগ লাইনটাকে আরবিতে বলে। এবার একজন একটা হাদিস বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা কথা বলছে, আবু বকরের নামে একটা কথা বলছে, উমরের নামে একটা কথা বলছে। এবার বলেন, যদি ওইটার সংযোগ লাইন সনদ না থাকে, তাহলে এটা তো এক নম্বরেই বাদ, কারণ তোমার পক্ষে নবীর কথা শোনা সম্ভব না, নবীর কথা শুনেছেন সাহাবীরা। এবার যদি সেই হাদিসের সনদ না থাকে, বলেন এটা সহিহ না বেজাল? এটা সহিহ না জাল? এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিনভাবে জাল হাদিস বর্ণনা করা নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন, ইন্না কিযবা আলাইয়া লাইসা কাকিযবি আলা গায়রি, যে আমার উপর অন্য মানুষের উপর মিথ্যাচার করা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করা সমান না। ইন্না কিযবা আলাইয়া লাইসা কাকিযবি আলা গায়রি, আমার নামে মিথ্যাচার আর নবীর নামে মিথ্যাচার করা সমান না। কেন? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান
কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জেনে শুনে জাল হাদিস বর্ণনা করে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার ঠিকানা কোথায়? এবার বলেন, যে জেনে শুনে জাল হাদিস বর্ণনা করে এটা আশিকে রাসূল না ভণ্ড? বড় আস্তে বলছেন, এটা জোরে বলেন। কেউ জানে এটার সনদ না, এটা জাল। এখন জাল হাদিস জেনে শোনার পরও যদি কেউ বর্ণনা করে, এটা কি আশিকে রাসূল না ভণ্ড? দেখেন আমাদের সমাজে এখন একদল বাইরেছে, হেদের এশকে রাসূল সব আটকে গেছে জাল হাদিস। দেখেন আমাদের কোন আলেম কোন জাল হাদিস বললে এটা জাল, অন্য কোন গরনার আলেম ও জাল হাদিস বললে জাল। আমরা কখনো এটা বলি না যে আমাদের অঙ্গের কোন বক্তা, আমাদের অঙ্গনের কোন দাওয়ী, আমাদের অঙ্গনের কোন বক্তা, আমাদের অঙ্গনের কোন লেখক একটা জাল হাদিস লিখলেই এটা সহি হয়ে যাবে, এটা আমরা জীবনেও বলি নাই। সুতরাং আমাদের অঙ্গনের কোন বক্তা না জেনে যদি জাল হাদিস বর্ণনা করেন তাও এটা জাল। তিনি বর্ণনা করার কারণে কখনো এটা সহি হয়। আমি কিছু প্রমাণ দিই, তাহলে আরো সহজ করে বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের বিদআত, খুরাফাত, মুনকারাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইমামগণ যেই পথে চলেছেন, আমাদের আইম্মায়ে মুস্তাহিদিনগণ সালাফে সালেহিন যেই পথে চলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুন। যেই কথাগুলো বললাম আল্লাহ আমাকে তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।